আজকের বিশেষ সংবাদ। ভগীরথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইন্টার ক্লাস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ভগীরথপুর হাই স্কুলের ফুটবল ময়দানে। ওই স্কুলের প্রধান শিক্ষক সেলিম রেজা শাহ এবং খেলার কোচ ফিরাজুল ইসলাম সহ স্কুলের শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে আজকের এই খেলা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাবো আমাদের প্রতিনিধি বাপ্পা শেখের কাছ থেকে। হ্যাঁ বাপ্পা, বলো আজকের কি আপডেট। দেখো শামীম, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভগীরথপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠ, সেই মাঠে। এবং এই মাঠে ভগীরথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইন্টার ক্লাস ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো। অংশগ্রহণ ফাইনালে ক্লাস 6 এবং ক্লাস 8-এর মধ্যে এবং ক্লাস 10 ও ক্লাস 11-এর মধ্যে, এই 4টি দলের মধ্যে ফাইনাল খেলা শেষ হলো। চ্যাম্পিয়ন হলো 6 এবং 8 ক্লাসের ম্যাচে 8 ক্লাস চ্যাম্পিয়ন হলো। এবং 10 ও 11-এর মধ্যে যে ম্যাচটি হয় সেই ম্যাচটি কোনো গোল না হয়, অর্থাৎ গোল শূন্য হয়, টাইব্রেকারের শুট আউটের মাধ্যমে ক্লাস 11 জয়ী হলো। এই ইন্টার খেলার মুখ্য উদ্দেশ্য, 5টি ছেলে রাজ্য লেভেলে খেলার সুযোগ পেয়েছে। সেগুলি হলো আন্ডার 14, আন্ডার 17 এবং আন্ডার 19। এবং বাকি যে ছেলেগুলো খেলার সুযোগ পেয়েছিল তাদেরকেও পরবর্তী সময়ে আবার এই ইন্টার খেলায় তাদেরকে আবার সুযোগ দেওয়া হবে এবং তাদেরকে রাজ্য লেভেলে খেলার জন্য চান্স দেওয়া হবে বলেছি। তবুও যেহেতু আমাদের সঞ্চালক সাহেব বললেন, তবুও শেষবারের মতন যার সব ভালো তার শেষ ভালো। সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছে মঞ্চে উপবিষ্ট সমস্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে এবং শিক্ষাকর্মী মন্ডলীকে। এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের প্রতি একটাই বার্তা দিতে যাই যে সত্যি সত্যি খেলাধুলা কিন্তু জীবনের একটি অঙ্গ, পড়াশোনার একটি অঙ্গ। খেলাধুলার মধ্য দিয়ে পড়া। আমরাও কিন্তু একটা সময়ে স্কুল জীবন পার করেছি। তো হয়তো এখন আমরা অনেক আমাদের বয়স বেড়ে গেছে, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে যে বিভিন্ন রোগ বা বিভিন্ন সমস্যা এবং যে দেখা যায়, ছোটকাল থেকে খেলাধুলার মধ্যে যখন ছিলাম তখন সুস্থ শরীর সুস্থ মন নিয়ে মাঠে আসা, মাঠকে ভালোবাসা, বা খেলতে ঠিকঠাক ভাবে না পারলেও যে মাঠের প্রতি একটা টান থাকতো। এখানে এসে একটা জিনিস উপলব্ধি হচ্ছে, সেই মনে হচ্ছে যেন সেই পূর্বে আবার ফিরে যায়, আবার সেই শৈশবকাল বাল্যকালে যাতে ফিরে যায়। তো খুবই ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। আমার ব্যক্তিগতভাবে বলছি যে আমার খুবই ভালো লেগেছে এই লাস্ট খেলাটা। ক্লাস 10 এবং 11 টান টান উত্তেজনার মধ্যে দিয়ে যে খেলা দেখলাম, এবং দুই পক্ষই শেষ পর্যন্ত গোল না করতে পারে এবং শেষে টাইব্রেকারের ফল। আর তার আগে ক্লাস 6 এবং 8-এর খেলাটা দেখলাম দুর্দান্ত। লাস্টে ক্লাস 6-এর একটি ছেলে যেভাবে গোল দিল, সত্যি খুব সেরা গোল বলে আমি তাকে অভিহিত করছি। তো আমি একটা কথা বলবো যে এই যে ক্লাস 6-এর হয়ে যে গোলটা করেছিল লাস্টে, তাকে একটা সাবিরুল আছে এখানে, 8-এর না 6-এ যে লাস্ট যে গোলটা করলো, তাকে মঞ্চে আসার জন্য আমি বলছি। তো এদিকে তাকে বিশেষভাবে পুরস্কৃত করছে আমাদের স্কুলেরই শিক্ষক আবুল আয়েজদা। তাকে বলবো যে তাকে আবার একটা মেডেল দেওয়া হোক। হ্যাঁ, তাকে আবার একটা মেডেল, সে ডবল মেডেল, হাততালি দেওয়া হোক। ক্লাস 6-এর হয়ে সে গোল দিয়েছে লাস্ট, এবং গোলটা খুব ভালো লেগেছে। আমাদের মঞ্চে অনেকে ছিলাম, উপভোগ করছি। তো সামনেবার আরো ভালোভাবে প্রিপারেশন নিয়ে, এইটুকুই বলতে চাই যে ভালোভাবে প্রিপারেশন নিয়ে সবাইকে নিয়ে আরো ভালো করে যাতে খেলাটা আরো জাঁকজমকপূর্ণ হয় সেটা দেখবো। কিছু ত্রুটি বিচ্ছুটি দেখছি, যেমন আসলে মাথায় তো থাকে না, যেমন গোল পোস্টের পেছনে যেমন নেট, তারপরে মাঠটাকে একটু সাজানো বা ফ্লেক্স করা, বা আরো দু একজন অতিথি বা আরো প্রাক্তন শিক্ষকদেরকে জায়গা টাকা যায় কিনা সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আগামীতে একটা সুন্দর ফুটবল টুর্নামেন্ট, স্কুলের ইন্টারনাল ফুটবল একটা গেম যাতে হয় সেই চেষ্টা করব, এই আশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি।